খবর হচ্ছে 2000 এএসআই নেবে পুলিশ। এইচএসসি পাশেই আবেদন। বলার অপেক্ষা রাখে না যে 2000 পুলিশ কেন নেবে। বাংলাদেশ পুলিশ বাহিনী এখন সবচেয়ে ক্ষতবিক্ষত, বিপর্যস্ত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 5ই আগস্ট যেই রাজনৈতিক পট পরিবর্তনের পর যেই বলতে গেলে লড়াই হয়েছিল জনতার সাথে পুলিশের, তাতে পুলিশ পরাজিত হয়েছিল, তার মাসুল দিতে হয়েছিল। বহু থানা, বহু পুলিশ সদস্য তাদের জীবন দিয়ে, তাদের অস্ত্রপাতি ধ্বংস হবার মধ্য দিয়ে এটার একটা সমাপ্তি ঘটে। সেই ক্ষয়ক্ষতি অপূরণীয়। এবং তারপর গত 1 বছরে এই পুলিশকে দিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বড় কোনো মব বা তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সেখানে অসহায়, সেখানে সাপোর্ট দেওয়ার জন্য সেনাবাহিনীকে আসতে হয়। ফলে এই অবস্থায় মানুষের মধ্যে অসন্তোষ যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেপরোয়া অবনতি, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে, পুলিশের হাত থেকে সেই লুট হওয়া অস্ত্র দিয়েই সেই রাহাজানি চলছে, অথচ পুলিশ তেমন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, বা নিতে গেলেও পুনরায় আক্রান্ত হচ্ছে। আবার সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন। সব মিলায়ে এখন পুলিশের শক্তি বাড়ানো ছাড়া, মনোবল বাড়ানো ছাড়া আর কোনো গতি নেই। হয়তো ওইসব বিবেচনা থেকে 2000 এএসআই নেবে পুলিশ। তবে 2000 যথেষ্ট না, মিনিমাম 40 থেকে 50,000 পুলিশ এবং প্রশিক্ষিত পুলিশ দরকার। কিন্তু সেটা তো রাতারাতি এটা বোঝানো সম্ভব না। প্রশিক্ষণ আছে, সেগুলো প্রসেস করতে করতে 1 বছর 1.5 বছর লাগে, হাতে সময় নেই। তো পুলিশের আইজিপি বাহারুল আলম বলছেন নিয়োগ ছাড়াও আরও 2000 জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি, বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। এই বিষয়ে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান বলছেন আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সেই অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এই সময় হুঁশিয়ারি দেন তিনি। তো বোঝাই যাচ্ছে যে আসলে একটা বিরাট সংকট। এই সংকট নিরসনে আসলে এখন না, আরও আগে থেকেই এটি করা উচিত ছিল। অন্তর্বর্তী সরকার নানা সংস্কার কাজ হাত দিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সংস্কার এবং পুলিশের নতুন করে নিয়োগ এবং ক্ষয়ক্ষতি মেটানোর জন্য যা যা করণীয় দরকার, খুব দ্রুত পুনর্গঠনের দরকার ছিল। সেই পুনর্গঠনের কাজটা হয়নি। এখন শুধু নিয়োগ দিলেই হবে না, বিদ্যমান যে পুলিশ বাহিনীর বিশাল বাহিনী আছে, সেই বাহিনীকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসতে হবে, তাদের মনোবল বাড়াতে হবে। কোনো রকম রাজনৈতিক চাপে যাতে তারা ভেঙে না পড়ে, সেটার জন্য কন্টিনিউয়াস যে একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে না ঢুকলে সামনে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা কিন্তু খুবই কঠিন হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।